অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত সীমা ও তার বাবা। সীমার বাবা মাঠে কাজ করত, আর সীমা রোজ তার বাবার জন্য মাঠে খাবার নিয়ে যেত। আজ এত রোদ পড়েছে, কখন যে বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই। জমিতে সময় মতো বীজ না বুনলে ফলন ভালো হবে না, আর ফলন ভালো না হলে জমিদারের খাজনা মেটাবো কি করে? আর সারা বছর বাপ মেয়ে মিলে কি বা খাবো? বাবা, ও বাবা, এদিকে এসো, তাড়াতাড়ি গাছের ছায়ায় এসে একটু বসো দেখি। সীমা, এই রোদের ভিতর তুই আসতে গেলে কেন মা? বাবা, তুমি এখানে বসো, ঠান্ডা পানি দিয়ে মুখ হাত পা ধুয়ে নাও। তুমি কি পাগল নাকি বাবা? এই কাঠফাটা রোদে কেউ মাঠে কাজ করে নাকি? কবে যে তোমার বুদ্ধি হবে? আরে, সময় মতো ফসল না বললে কি ফলন ভালো হবে? আর বৃষ্টি কবে আসবে তারও ঠিক নেই। ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুয়ে কেমন যেন শরীরটা শান্তি পাচ্ছে। এই গাছের ছায় বসে মনে হচ্ছে শরীরে ঘুম চলে আসছে। তা তো হবেই বাবা, সকালে কয়টা পান্তা ভাত খেয়ে এসেছো, কত বেলা হয়েছে সে খেয়াল আছে? নাও তো, কিছু ভাত খেয়ে নাও। আজ কি রেঁধেছিস মা? কি আর রাঁধবো বাবা? কচু শাক আর লাউয়ের তরকারি। জানো বাবা, লাউটা বেশ পাকা ছিল, খেয়ে দেখো, তোমার ভালো লাগবে। এই বলে সীমা আর তার বাবা খেতে শুরু করে। খাওয়া শেষ হয়ে গেলে সীমা বলে, বাবা তুমি একটু জিরিয়ে নাও, আমি ঘরে যাই। ঠিক আছে মা, সাবধানে যাস। এসব বলে তারপর সীমা সেখান থেকে চলে যায়, আর সীমার বাবা গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে। হঠাৎ করে সেখানে জমিদার চলে আসে। এসে বলে, কি সজল মিয়া, দেখে তো মনে হচ্ছে বেশ রসে কষে আছো। আরে জমিদার সাহেব যে, আপনি এখানে এ ভর দুপুরে? কেন গো, আমাকে দেখে মনে হচ্ছে তোমার সুখের ব্যাঘাত ঘটলো। তা দেখে তো মনে হচ্ছে বেশ রসে কষেই আছো। তা একটু ভাগ আমাকেও তো দিতে পারো নাকি? আপনার কথা ঠিক বুঝতে পারলাম না জমিদার সাহেব। বুঝলে না? তোমার পরপর 2 বছরের খাজনা এখনো বাকি রয়েছে। এই বছর যদি এসব পরিশোধ করতে না পারো, তাহলে তোমার জমি আর বাড়ি সমস্ত কিছু কেড়ে নিব আমি। দয়া করেন জমিদার সাহেব, জমিতে এখনো বীজ রোপণ করিনি। এখন যদি আপনাকে সব দিয়ে দেই, তাহলে আমরা বাপ মেয়ে মিলে না খেয়ে মরবো যে। এসব কিছু আমি জানি না, আমি শুধু তোমাকে মনে করিয়ে দিয়ে গেলাম। তবে সময় মতো যদি কাজ না হয় তবে বুঝতে পারবে। আমি এখন চলি। হে উপরওয়ালা, কবে যে জমিদারের খাজনার হাত থেকে মুক্তি পাবো কে জানে। আমাদের একটু রক্ষা করো বিধাতা। সেই দিন আর সজল মিয়ার কাজে মন বসে না। আকাশ ভরে কালো মেঘে ছেয়ে যায়, বিদ্যুৎ চমকাচ্ছে। সেটা দেখে হাসিম মিয়া ঘরে ফিরে আসে মন খারাপ করে। এতক্ষণে ফিরলে বাবা? দেখো আকাশে মেঘ করেছে, আজকে বৃষ্টি হবেই হবে। যাও, তুমি হাত পাও ধুয়ে এসো, তোমার জন্য আজ গরম ভাত আর বড়া বানিয়েছি। বৃষ্টির দিনে খুব মজা করে খাওয়া যাবে। ও বাবা, মন খারাপ কেন? কি হয়েছে তোমার? সব শেষ হয়ে গেছে রে মা, সব শেষ হয়ে গেছে। তোকে নিয়ে এবার যে আমার পথে গিয়ে দাঁড়াতে হবে রে মা। কি সব কথাবার্তা বলছো? কি হয়েছে তোমার? তোমার কি শরীর খারাপ হয়েছে? ও বাবা, সবকিছু খুলে বলো তো, নাহলে আমি বুঝবো কি করে। কি আর হবে মা, কি আর বলবো। আজ জমিদার এসেছিল, 2 বছরের খাজনা একসঙ্গেই যাচ্ছে। কতটুকু জমি, কত করেই বা ফসল, সব দিয়ে দিলে আমরা কিভাবে বাঁচবো বল তুই? এটা কি মগের মুল্লুক নাকি বাবা? উনি যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আমরা কাজের কাছে যাব, সেখানে গিয়ে বিচার চাব। তা হয় না রে মা, তা হয় না। জমিদার মশাই ধনী লোক, আমাদের সকলেরই তার অত্যাচার সহ্য করতে হবে। তার উপরে কেউ কথা বলতে যাবে না রে মা, কেউ যাবে না। বাবা, ধানের চারা তো অনেক দাম, আমরা না হয় এই বছর অন্য কিছু চাষ করি, যাতে ফলনও বেশি হবে আবার টাকাও বেশি পাবো। কিসের কথা বলছিস মা? চাষবাসের তুই কিছু কি বুঝিস বল? কিসের কথা বলছিস? কি বলছো বাবা? চাষার মেয়ে আর চাষবাসের কথা বুঝবো না? তুমি যাও তো, আমি তোমার জন্য ভাত বাড়ছি, এসে খেয়ে নাও। ঠান্ডা মাথায় বসে কোন একটা কিছু ভাবা যাবে, অকারণে এরকম চিন্তা করো না তো। আর উপরওয়ালা তো আছে নাকি? গরিবের ডাক কি অত দূর পৌঁছায় মা? নইলে
দুইবার করে কত কষ্টে ধান চাষ করলাম, তাও উপরওয়ালা আমাদের কি করলো দেখ। এত কথা বললে খাবার ঠান্ডা হয়ে যাবে বাবা, তুমি যাও তো, আকাশে মেঘ হয়েছে, এখনই বৃষ্টি নামলো বলে। টানা কয়েকদিন এরকম করে বৃষ্টি নামতে শুরু করলো। হাসিম খাঁর জমিতে নিচু জায়গায় পানি থই থই করতে শুরু করে। কতদিন হলো ঝড় বৃষ্টি নামছে, এই গরিবের জমিতে এরকম বৃষ্টিতে পানি ভরে গেলে কি করব আমি? অন্যরা পানি শেষে ধান লাগিয়ে দিয়েছে, আমার নিচু জমিতে কিভাবে কি যে করব কে জানে। ও বাবা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কি চিন্তা করছো বলো তো? জমিতে তো চাষ দেওয়াই আছে, তাহলে এত চিন্তা কেন করছো তুমি? চাষ করার জমি তো পুকুর হয়ে গেছে রে মা, এই অবস্থায় ধানের চারা লাগালে ধানের চারাগুলো সব মরে যাবে, ওদিকে সময় মতো ফসল না উঠলে জমিদারের খাজনাও দিতে পারবো না, খুব বিপদ এখন আমাদের। বাবা, এই বছর চলো আমরা কচু লাগাই, কচু পানির জন্য খুবই উপকারী, আর কচুর লতিও পাওয়া যায়, শহরের লোকেরা সব অনেক দামে কিনে নেয়। সীমা আর সীমার বাবা এরকম করে বুদ্ধি পরামর্শ করে সেই পানিওয়ালা জমিতে কচু গাছ লাগিয়ে দিল, আর কচু গাছের উপরে দিয়ে দিল লাউয়ের মাচা। আরে, এক জমিতে 2 পদের ফসল চাষ! আরে ও হাসিম চাচা, তোমার আর তোমার মেয়ের মাথা কি একসঙ্গে খারাপ হয়ে গেছে নাকি? আমাদের তো এতটুকুই জমি আছে রাশেদ, যদি 2 ফসল একসাথে হয় তাহলে তো ভালোই হয় রে। কালে কালে যে আর কত কিছু দেখতে হবে তা কে জানে। তা শোনো চাচা, আমাদের এই জমিতে তো ধান চাষ হয়, এই ধান যদি তোমার কচুর কারণে কোনো সমস্যা হয়ে যায় তাহলে তার দায় কিন্তু তোমারই দিতে হবে। এই বলে সেই লোকটি সেখান থেকে চলে যায়, আর সীমার বাবার লাউ গাছে অনেক লাউ ধরে, আর কচুও অনেক বড় হয়ে যায়। এসব বাজারে বিক্রি করে তারা অনেক ধনী হয়ে যায়, আর জমিদারের খাজনাও পরিশোধ করে দেয়। এভাবে করে তারা বাবা মেয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।